বাসা থেকে বের হয়ে গেলাম শিল্পকলা একাডেমিতে যাব। তাই যে কথায় সেই কাজ, চলে আসলাম। এসে দেখি গেট বন্ধ। কেমনটা লাগে বলেন তো? মনটা হয়ে গেল খারাপ। যাই হোক, এখন তো আর বাসায় ফেরা যাবে না, কোথাও না যেতে হবে। চলেন যাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? গাইস, আমাকে কেমন লাগছে একটু বলেন তো। আসলে আমি একটু সিমচাম থাকতে পছন্দ করি, আর আমার অনেক বেশি ভালো লাগে সিমসাম থাকতে। আমাকে কেমন লাগছে বলেন তো? আমি সবসময় একদম হালকা সাজিয়ে থাকি। আমার একদম গর্জিয়াস সাজ একদম পছন্দ না, বেশি মেকআপ আমার ভালো লাগে না। আমার মনে হয় যে আমাকে সিমসাম থাকলেই বেশি সুন্দর লাগে, গর্জিয়াস সাজে আমাকে সুন্দর লাগে না। তো আমি একদম সিমসামভাবে বের হয়ে গেলাম। আয়াস, মেহরান তারাও যাচ্ছে আমাদের সাথে। তাদের তিনজনকে নিয়ে যাচ্ছি। এদিকে আয়াস বাবু আমার হাত ধরে হাঁটছে। আজকে আমরা রিকশায় করে যাব। এই যে বাইরে, বাসা থেকে চলে আসলাম বাইরে। এবার আমাদের আয়াস তো দুইজনে দৌড় দিয়ে যাই, রিকশায় উঠে গেল। যাই হোক, দিয়ে দেখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলে আসছি। কিন্তু কি যে এক দুর্ভাগ্য, শিল্পকলা একাডেমি বন্ধ। যে 5 মে থেকেই এখানে বন্ধ হয়ে গেল, তার মাঝে আর আসা হয় নাই। তো এখন যে এটা উন্মুক্ত না সেটা আর আমার জানা নাই। আগে তো এটা উন্মুক্ত ছিল, যে কোনো সময় আসলে এটা ভিতরে যাওয়া যেত, আপনি সব জায়গায় ঘুরতে পারতেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন না, এটা ভিতরে যাইতে দেয় না, বলতেছে না ম্যাম ভিতরে যাওয়া যাবে না, এখন এটা উন্মুক্ত না। তারপর আমি অনেকক্ষণ রিকোয়েস্ট করার পরে, যে আমরা বাসায় থেকে আসছি এখানে ঘুরবো, এই জন্য আমরা একটু ছবি টবি তুলে পরে বের হয়ে যাব, বাচ্চাদেরকে নিয়ে যেহেতু আসছি। পরে অনেক বলার পরে একজন র্যাফ ছিল, আর্মি ছিল, দুজনকে বললাম। আর এখন তো শিল্পকলা একাডেমি তো আর্মিদের আন্ডারে। সো এখানে সবাই, আমি এগুলো দেখছি, আল্লাহ যখন যুদ্ধ লাগবে তখন এই গাড়িগুলো নিয়ে যাবে। এখানে আসলে না সরাসরি এই গাড়িগুলো আমার ওরকম কখনো দেখা হয় নাই। তো এখানে দেখছি, যাই হোক ভালো লাগছে। আর আয়াস মিলে এত বেশি এনজয় করছে, আর আমিও ফুলগুলা দেখছি, এত বেশি ভালো লাগছে ফুলগুলা। আসলে এরকম খোলা আকাশের নিচে চারদিকে গাছপালা, এগুলো দেখলে না অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন, এখানে যখন অনুষ্ঠান হয় তখন এই সবাই আসতে পারে, তখন আর সমস্যা হয় না। আর অনুষ্ঠানটা কিন্তু এখানেই হয়, মঞ্চটা এখানেই করা হয়। তো যাই হোক, ঈদ মোবারক সবাইকে, আমি আবার বলছি ঈদ মোবারক। আপনাদের ঈদ কেমন কাটলো? এবারে এই বছরে কে কোথায় ঈদে ঘুরতে গেলেন? কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, অবশ্যই বলে যাবেন আপনাদের ঈদগুলো এবারে কেমন কাটলো। আর জানেন তো, ঢাকা শহরের রাস্তাঘাট একদম খালি, মনে হয় যে এই শহরে মানুষ ওরকম বেশি বসবাস করে না। ওই যে ঈদ উদযাপন করার জন্য সবাই গ্রামে চলে গেল। আর যেখানে 10 মিনিটের রাস্তা আসতে লাগে, সেখানে আজকে আমরা 5 মিনিটে চলে আসছি। আর যখন দেখা গেছে সবাই থাকে, তখন তো আপনার 10 মিনিটের রাস্তা মনে হয় 2 ঘন্টা লাগে যেতে, যে একটা জ্যাম থাকে। এদিকে আয়াস এত বেশি দুষ্টামি করতেছে। এবার আমাদেরকে 5 মিনিট না যাইতে বলতেছে বের হয়ে যান আপা, সমস্যা হবে আমার, মানে ওনার সমস্যা হবে, চাকরিতে হয়তো প্রবলেম হবে, আমরা ভিতরে আছি যে, এর জন্য পর আমরা 5 মিনিট থাকার পরেও চলে আসলাম। যাই হোক, এবার রমনা পার্কে চলে যাচ্ছি, কারণ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসছি, এখন তো আসলে বাসায় আর যাওয়া যাবে না। আমরা যেহেতু বের হয়ে চলে আসছি, তো এবার রমনা পার্কে আমরা আরও 2-3 দিন আগেও গেলাম, মানে ঈদের দিন গেলাম, এই জন্য আজকের যাইতে চাই নাই। তারপরও এখন কি করব, অনেক সময় অনেক কাজ মনের বিরুদ্ধে করতে হয়, কারণ বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি, এখন তো আর চাইলেই বাসায় যাওয়া যায় না। যদি বাসায় যায় বাচ্চাদের অসম্ভব মন খারাপ হবে, তাই আমি কখনো চাই না বাচ্চাদের মন খারাপ হয়ে যাক। তাই আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে সেই রমনা পার্কে চলে যাচ্ছি। আসলে জানেন তো, এক জায়গা বারবার যেতে ভালো লাগে না। যাই হোক, এখানে আমি ওভারব্রিজে উঠে গেলাম, আর ওভারব্রিজে উঠে আমার পেছনের ভিউটা দেখছি। আসলে পেছনের ভিউটা অসম্ভব সুন্দর। ব্যস্ততার জীবনে সবাই আবার গ্রামগঞ্জ থেকে শহরে ফিরে আসছে। ঈদের আনন্দে, ঈদের আমেজে সবাই গ্রামগঞ্জে চলে গেল, এখন আবার সে শহরে ফিরে আসছে, কারণ আসতেই হবে। এখানে তাদের সবার কর্মব্যস্ততার জীবন। এই যে দেখেন, একটা হলুদ গাড়ি যাচ্ছে, আসলে অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। আর এদিকে যাওয়ার সময় আমি বারবার আয়েশ বাবাকে বলছি, দেখো অনেক সুন্দর না? আমাদের সাথে আয়াস, মেহরান, ওরা দুজনেও দেখছে। আসলে আগে যখন আসতাম তখন এই ওভারব্রিজে
হাঁটা যেত না, এত বেশি লোক থাকতো। এখন ওই যে সবাই মাত্র ফিরছে বাড়ি থেকে, যার কারণে লোকজন বেশি নাই। আর আমি সবাইকে বলছি, দেখেন দেখেন কি সুন্দর লাগছে, তাই না? এবার মা ছেলে তিনজনে মিলে ওভারব্রিজ থেকে নেমে যাচ্ছি। আসলে নিচ দিয়ে যাওয়া যায়, কিন্তু সেখানে রিস্ক নেওয়ার কি দরকার? সরকার আমাদের জন্য, আমাদের সুবিধার জন্য এত সুন্দর ওভারব্রিজটা দিয়ে দিল, আর সেখানে আমরা একটু কষ্ট করে ওভারব্রিজ দিয়ে আসলেই তো ভালো। নিজেরা যদি একটু সচেতন না থাকি, তাহলে আসলে কারো কিছু বলার নাই। নিজে সচেতন নিজেকে হতে হবে, কেউ আপনাকে হাজার বলে সচেতন করতে পারবে না। যাই হোক, এবার আমরা রমনা পার্কে চলে আসলাম। এই যে কথা বলতে বলতে আয়াজ বাবা তো মানে কোন দিকে যাবে না সে কোন দিকে যাবে, অনেক বেশি দুষ্টামি করতেছে, একবার এদিকে একবার ওদিকে। এদিকে বাদাম দেখে আয়াজ বলতেছে আয়াজ বাদাম খাবে, তো বাদাম নিয়ে দিলাম। আবার এদিকে সে একটা রাইডে উঠে গেল, অনেক বেশি এনজয় করছে। আসলে বাচ্চাদের খুশি দেখলে না অনেক বেশি ভালো লাগে। বাচ্চাদের খুশি তো আমাদের খুশি, তাই না? এই যে দেখেন, যে জীবনে পড়াশোনার বয়স, সেই জীবনটা ছোট্ট একটা বাচ্চা এই যে শসা বিক্রি করছে। আসলে এই বাচ্চাদেরকে দেখলে জীবন নিয়ে না আর কোনো অভিযোগ থাকে না। তার সমবয়সী কত বাচ্চা কত খেলাধুলা করছে, বাবা মার সাথে ঘুরছে ফিরছে, আর সেই এই বয়সে সংসারের দায়িত্বটা নিল। যাই হোক, অনেক বেশি খারাপ লাগে। খারাপ লাগলেও কি করব, আমার সে সামর্থ্য নাই যে তাদেরকে কোনো হেল্প করব, তাদেরকে পড়াশোনার কোনো সুযোগ করে দিব। এদিকে দেখেন আমি চলে আসছি এদিকে, আর আমাকে কেমন লাগছে একটু বলেন তো। আমি আসলে দেখছি ঘুরে ফিরে সবাইকে, সবাই কত সেজেগুজে কত ঢং করে আসলো, আর আমি একজন ব্যক্তি যে কিনা সাজগোজ ছাড়াই চলে আসলাম। এদিকে আমাদের আয়াজ আর হায়াস দুজনে কথা বলছে, একজন ওই পারে কথা বলছে, একজন এই পারে কথা বলছে। তো তাদের দুজনের দুষ্টামিগুলো দেখছি। এত বেশি মানুষ না, মানে এত বেশি মানুষ হয়েছে আজকে রমনা পার্কে। ঈদের দিন তো আমরা আসলাম, ঈদের দিনও কিন্তু এত মানুষ হয় নাই। আজকে অসম্ভব মানুষ হয়েছে, অসম্ভব মানুষ হয়েছে। মানুষের গরমে, এমনিই তো অনেক বেশি গরমে পড়তেছে, মানুষের শরীরে যে একটা তাপমাত্রা থাকে সেই গরম, মানে অসম্ভব গরম লাগতেছে। পর আমি বললাম এবার চলো না, এবার চলে যাই, আর থাকা তো কোনোভাবে সম্ভব হচ্ছে না। এই যে দেখেন এত এত মানুষ, আসলে শহরের মানুষ আর যাবে কোথায়? এখানে তারা একটু এই মুক্ত আকাশে খোলা মেলা পরিবেশে একটু ঘুরতে আসে। আর এদিকে আমি একটু দূরে দূরে বলতেছি, কি হলো গাইস, আপনারা কি আসবেন না? দ্রুত চলে আসুন, অসম্ভব সুন্দর একটা জায়গা। যাই হোক, কেমন হয়েছে একটু বলবেন। আসলে আমি চাই একটু দুষ্টামি করতে, হয়তো বা আপনাদের মতো তো দুষ্টামি করতে পারি না। এবার আমরা রমনা পার্ক থেকে বের হয়ে গেলাম। বের হয়ে এই যে দেখেন ফুচকা খাওয়ার জন্য বসলাম। আসলে ফুচকা কোথাও যদি যাওয়া হয়, ফুচকা চটপটি যদি না খায়, মনে হয় যে ঘোরাফেরাটাই মানে সম্পূর্ণ হয় নাই, অপূর্ণতা রয়ে গেল। আবার মেহরান আয়াজ ওরা আইসক্রিম খেলো, আমি ফুচকা চটপটি দুটোই খেলাম। আসার সময় আম নিয়ে আসলাম, আমের কেজি 200 টাকা। আর আমাদের বাড়িতে আম তো আমরা এত বেশি আম আমরা তো খাইও না, খাইতেও ইচ্ছে করে না। আর এখানে 200 টাকা কেজি, 1 কেজি আম। বিশ্বাস হয়? তাও আবার কাঁচা আম, পাকা না। 1 কেজি আম নিয়ে আসলাম, বানালাম, খাইলাম। এরপর আমার হাতের যে অবস্থা দেখলেন, এই পোড়া হাত নিয়ে আমি চারোদিকে ঘুরছি ফিরছি খাচ্ছি। আয়াজ বাবা আমার সেবা করছে, মনও লাগিয়ে দিচ্ছে। মাশাল্লাহ, আমার ছেলেটা অনেক ভালো, অনেক ভালো। আর এদিকে আসার সময় রোল নিয়ে আসলাম, কারণ রাস্তায় আর খাওয়া সম্ভব হয় নাই। আর একটা চিকেন পরোটা আনলাম, এগুলা বাসায় সবাই মিলে খাবো, কারণ বাসায় তো সবাই রয়ে গেলো, সবাই তো যাওয়া হয় নাই, তাই জন্য। আর এই যে দেখেন আয়াজ বাবা এখানে কি করছে, অনেক বেশি দুষ্টামি করতেছে। সে দেখছে কি অবস্থা, কোথায় কি আছে না আছে এগুলা খুঁজে খুঁজে বের করবে, আর অনেক বেশি সেইগুলা আমার কাজগুলা বাড়াবে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভিডিওটার কোথাও অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার অনেক বেশি অনুপ্রেরণা। আসলে এত বেশি কষ্ট করে ভিডিও করি, এডিটিং করি, এত সময় দিই, সেখানে যদি কোনো ভিউ না আসে, তখন আর ভিডিও করতে না ভালো লাগে না। আপনাদের ভালোবাসা চাই,
আপনাদের ভালোবাসা পেলে এই প্ল্যাটফর্মে হয়তো থাকবো, আর নয়তো থাকা হবে না। কারণ এত এত কষ্ট করি, সেখানে আপনাদের কোনো সাড়া পাই না।